শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আজকে শরীরটা ভালো নেই, তাই অনেক বেলাই হয়ে গেছে উঠতে। তাই ধীরে ধীরে আজকে কাজ করব। আজকে কাজের কোনো জোরই পাচ্ছি না, তাই ভাবছি যে আজকে সেরকম একটা ঘরের কাজ বাজ করব না। দেখো, এই সকালে উঠলাম। উঠে তো জানোই যে প্রত্যেক দিনের মতোই যে আমাকে পাখিদের খাবার টাবার দিতে হয়। তারপর গোপাল সোনাকেও আমি তুলে নিলাম, কেন সকাল সকাল পুজোগুলো দিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকে। গাছে জল টলও দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছে এখন প্রত্যেক দিন জল দিলে কি হবে, তাও শুকিয়ে যায়। বাইরে যা রোদ পড়েছে, এত রোদ, গাছ এমনিই শুকিয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারপর রুটি তরকারিটা করে নেব, কেন মেয়েও খাবে, ওর বাবাও খাবে, আর রুটি করলে আমিও একটু খেয়ে নেব। অন্যান্য দিনের থেকে আজকে এত গরম লাগছে আর পেরে উঠছি না। যাই হোক, রুটি তরকারি হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নেব, আর ওর বাবা একটু পরে খাবে। আমি আর আমার মেয়ে বসে পড়েছি টিফিন খেতে। যতই ডাইনিং টেবিল চেয়ার থাকুক, সোফায় বসে খাওয়াটাই একটা মজা। আর সারাদিন পর মেয়ে আর আমি একটুখানি এই খেতে বসেই গল্প করি, কেন সকাল থেকে তো সারাদিনই ও ওর কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। একটুখানি সময় পাই যে ও আর আমি গল্প করে নেব। এদিকে দেখো, চড়াই পাখিও চলে এসছে। অন্যদিন ওরা একজন একজন আসছিল, আজকে দেখি 3 জনে মিলে এসছে। আজকে 3 জনে মিলে ওদের লাঞ্চ হচ্ছে। টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আস্তে আস্তে আমি বেডটা ক্লিন করে নিচ্ছি। প্রত্যেক দিন আর মেয়েকে কি বলবো, ওরও তো পড়াশোনা থাকে, কত পড়া, আর ওকে দিয়ে এখন স্কুল ছুটি, কতই বা খাটাবো। ভাবলাম থাক, আজকে যখন আমার কাজের চাপটা কম, আমি আস্তে আস্তে করে নিচ্ছি, তোকে আর কিছু করতে হবে না। কাজ করতে করতে খুব হাঁপিয়ে যাচ্ছি আজকে, কি জানি কি হয়েছে। সারাক্ষণই শরীরটার মধ্যে খালি আনচান আনচান করছে, আর ভালোও লাগছে না, আর খুব ঘামও হচ্ছে। উপরতলায় থাকি তো, এত ওপর থেকে গরমের হিটটা আসে যে আর থাকা যায় না। কিছুদিন ধরেই শরীরটা খারাপ চলছে, তাই মেয়ে বলল কি, মা তাহলে দাও, বাবা যেগুলো এনেছে আমি আস্তে আস্তে কৌটোতে ভরে দিই। আনলাম দে তাহলে, যতটুকু কাজ এগিয়ে যায় ততটাই ভালো। কেন এই দুপুরবেলা ও খাওয়া দাওয়া তো ঠিক করে করেই না, একটু একটু এই মুখরোচক খাবারগুলো খেতেও ভালোবাসে। একটু একটু করে পড়ে আর একটু একটু করে খায়। ওই দেখো, ওটা ঢোকাতে ঢোকাতে আবার একটু একটু করে খাচ্ছে। ওরই এগুলো জিনিস, মাঝে মাঝে ওদেরও একটু মুখরোচক খেতে ভালো লাগে। প্রত্যেকটা আলাদা আলাদা কৌটোতে আলাদা আলাদা জিনিস ঢোকাচ্ছে। এদিকে দেখো, লঙ্কা ভেজে নিচ্ছি, কিন্তু আমি আজকে আর কোনো পেঁয়াজ খাইনি। ভালোও লাগছিল না, রোজ রোজ তরকারি খেতে কারই বা ভালো লাগে। প্রত্যেক দিনই আমাদের 3 রকম 2 রকম তরকারি হয়। আজকে যেহেতু শরীরটা ভালো না,
ওই জন্য আমার বর বললো তাহলে আজকে ভাতে ভাতই করে ফেলো। এদিকে দেখো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ মাখা। এখানে কিন্তু মুসুর ডাল আর মুগ ডাল দুটোই একসাথে সেদ্ধ করেছি। অন্য সময় আমি মুসুর ডালই করি, কিন্তু যেহেতু আজকে একটু কম ছিল তাই জন্য দুটো ডাল মিশিয়ে সেদ্ধ করেছি। আর এই যে লঙ্কাটা দেখছো এইটা দিয়ে মাখা। আর এদিকে দেখো দুটো ডিম সেদ্ধ। এই ডিম সেদ্ধ দিয়ে ওরাই খেয়ে নেবে, কিন্তু আমার আবার ডিম সেদ্ধটা ঠিক ভালো লাগে, আমার আবার পোচ বা অমলেট ভালো লাগে, সেই কারণে আমি অমলেট করব। চলো এবার মাখাটা রেডি হোক, তারপর তোমাদের কাছে আসছি। আজকের মতো খেতে বসে পড়েছি। এরপর ঘি রয়েছে, ফ্যান রয়েছে। এবারে এইটা দিয়েই আজকের মতো আমরা খেয়ে নেবো। আর এক একদিন নিরামিষ ভালোও লাগে, তবুও নিরামিষ না ডিম আছে, কিন্তু মাঝে মাঝে ফেনা ভাত খেতে বা এরকম সেদ্ধ খেতে ভালোই লাগে। এখন প্রায় রাত 9টা বাজে। আমার মেয়েও নাচের ক্লাস থেকে চলে এসছে, এসেও একটুখানি রেস্ট নেবে, রেস্ট নিয়ে আবার পড়া শুরু করবে। কেন স্কুলে ওর প্রচুর প্রজেক্ট দিয়েছে, দুপুরবেলা প্রজেক্টগুলো করে, সকালেও কিছু করে, অঙ্ক করে, কিন্তু পড়াগুলোও তো বাকি থেকে যায়। তাই এসে ও বিশ্রাম নিয়ে তারপরে আবার পড়া চালু করবে। চলো আবার রাতে দেখা। আজকে রাতের খাবারটা কিনেই এনেছে। তো চলো, অনেকক্ষণ হলো কথাবার্তা। গুড নাইট। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরাও ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।